আমরা আবারও ফিরে এলাম প্রসঙ্গ রাজনীতি অনুষ্ঠানে। আজকে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আলাপ করছি ডক্টর আশিকুর রহমান এবং ব্যারিস্টার পারভেজ আহমেদের সাথে। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে, ধরা যাক এই প্রথম স্পেলের যে নির্বাচনের ফলাফল, এটির আমরা বলেছেন আপনি যে 5টি আরো আছে সামনে, বা কতগুলো বিশ্লেষণ আমরা করেছি। আপনার কি মনে হয় সামনের দিনে বিরোধী দলের বা অফিসিয়ালি আগের বিরোধী দল যারা ছিল বিএনপির রাজনৈতিক কি পরিবর্তন বা ইম্প্যাক্ট আসতে পারে ফলাফলের কারণে? না, এখানে যেটা হয়েছে, প্রথমত সরকারের শুধু একটা সফলতার কথা আমি বলবো, যে সরকার বিরোধী দলকে নির্বাচনে আনতে পেরেছে, যে কোনো ভাবেই হোক, একটা সেটা লোকাল পরিষদই হোক বা যেটাই হোক, বিরোধী দল এগ্রি করেছে তারা নির্বাচনে যাবে, এবং তারা কিন্তু গভর্নমেন্টকে একটা সুযোগ দিয়েছে যে তোমরা কিভাবে রিয়েক্ট করো, তোমরা মানুষকে কিভাবে দেখো, জনগণকে কিভাবে ট্রিট করছো, এটা কিন্তু জনগণ অবজার্ভ করছে। তো বিরোধী দল এই ট্র্যাম্প কার্ডটা সরকারের হাতে দিয়েছে যে তোমাদের ট্রিটমেন্টটা কেমন হয় আমরা দেখতে চাই। তো আমি মনে করি গভর্নমেন্ট গভর্নমেন্টকে লেজিটিমেসিও দেওয়া হলো যে আপনি সরকারের অধীন নির্বাচন করে গভর্নমেন্টকে লেজিটিমেট করলেন, সেটাও তো হতে পারে। না, এটা হচ্ছে যে আসলে এটা হয়তো গভর্নমেন্টের একটা আত্মতৃপ্তির জায়গা হতে পারে, আর এর বেশি কিছু না। পলিটিক্যালি গভর্নমেন্টকে লেজিটিমেট করতে পারে শুধুমাত্র একমাত্র সংসদ নির্বাচন। এটা কোনো সংসদ নির্বাচন নেই। এরকম বাংলাদেশের আওয়ামী লীগের অনেক বন্ধু আছেন আমার, তারা সবসময় টকশোতে বসলে বলেন, বা মন্ত্রী বাহাদুররা বলেন যে আমাদের অধীনে 6,000 নির্বাচন হয়েছে। 6,000 কেন জামিল ভাই, যদি 60,000 নির্বাচনও হয় তাতে সরকারের পাওয়ার পয়েন্ট চেঞ্জ হয় না। স্থানীয় সরকার নির্বাচনে এর মধ্যে সবসময় হয়ে এসছে। আগে অনেক রকমের সমস্যা হতো স্থানীয় সরকার নির্বাচনে, এখন আজ থেকে আস্তে আস্তে বেটারমেন্ট হচ্ছে। আমরা দেখেছি খুব বড় রকমের কোনো সহিংসতা ঘটেনি, বাট ম্যানিপুলেট করার পলিসিটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে আমি যেটা ঘটনাটা বললাম, যে সকালে যে পোলিং এজেন্টকে ধরে নিয়ে থানায় আটকিয়ে রাখা, বিকেল 4টার পরে ছেড়ে দেওয়া, এটাও কিন্তু মানে এক ধরনের ম্যানিপুলেট। এইটা দিয়ে হয়তো কোনো লোক আহত হচ্ছে না, কোনো লোক নিহত হচ্ছে না, কোনো সহিংসতা হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু ইলেকশনটাকে ডাইভার্ট করে দিলেন আমার পক্ষে। এগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে যে তাদের আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে, ওখানে যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, জনগণ যাতে নির্ভয়ে ভোট কিনতে যেতে পারে। শুধু নির্বাচনের দিনই নির্বাচনের পরিবেশ বজায় রাখলে হয় না, নির্বাচনের যে যখন শিডিউলটা তৈরি হয়ে যায়, যখন ডিক্লেয়ার হয়ে যায়, তখন থেকে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখা, বিশেষ করে যে থানা এবং সংশ্লিষ্ট লোকাল যে গভর্নমেন্ট আছে, তারা যদি একটু নিউট্রাল মানে রোল প্লে না করে, তাহলে যে সমস্যাটা হয়ে দাঁড়ায়, বিরোধী দলের জন্য নির্বাচন করাটা খুব কঠিন হয়ে যায়। সেটার জবাবটা আসে কিন্তু ব্যালটে, এবং ব্যালটে আসলে কিন্তু ওই বিরোধী দলের যে একমাত্র স্বীকৃত বিরোধী দল, তার মতো রেজাল্টটা হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি এটা বলেছেন। আচ্ছা, এই যে আমি একই প্রশ্ন, যে এই ফলাফলটির প্রভাব জাতীয় রাজনীতিতে, আমরা যে সংলাপ আলোচনা দুটো বড় দলের মধ্যে আবারও চেষ্টা করছি, কথা শুনছি, সেগুলো কতটা প্রভাব আসতে পারে এক্ষেত্রে? একটা পজিটিভ ইস্যু হচ্ছে যে বিএনপি মেইন স্ট্রিম রাজনীতিতে এসে পড়েছে, বিকজ দে পার্টিসিপেটেড ইন দি উপজেলা ইলেকশন। আমাদের ভয় ছিল যে জামাতের অবজেক্টিভ ছিল বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা, এবং 5ই জানুয়ারির নির্বাচনে তারা তাতে সাকসেসফুল হয়েছে। কারণ বিএনপি যদি ওই নির্বাচনে চলে যেত, তাহলে জামাতের কোনো অস্তিত্ব থাকতো না, বিকজ জামাত যে জায়গাটায় আছে আইনগতভাবে এবং বিচার নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু ইটস গুড যে বিএনপি এইবার বুঝে তাদের তারা মেইন স্ট্রিম রাজনীতিতে এসেছে। যেটা আমি বলবো, যদি এটা বড় লেন্সে আপনি দেখতে চান, তাহলে আমার মনে হয় ভালো যে দুইটা নির্বাচন হয়েছে, ভালো। এই ধারাবাহিকতাটা আশা করি দুই দলই ধরে রাখবে, যে দুই দলই কখনো ক্ষমতায় আসলে উপজেলা নির্বাচনে শক্তিশালী করার, এবং এই এমপি আর উপজেলা চেয়ারম্যানের মধ্যে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওইটাকে একটু পলিটিক্যাল উইল দ্বারা, যেটা উনি বললেন, একটু অ্যাড্রেস করতে হবে। বাট এখন আমি জাস্ট একটা সিম্পল তথ্য দিই যে এখন কি স্টেট, এটা সবার জানা উচিত, পার্সেন্টেজ অফ লোকাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যাজ আ শেয়ার অফ দ্য এন্টায়ার পাবলিক এক্সপেন্ডিচার ইজ লেস দেন 1%। অর্থাৎ জাতীয় বাজেটের 1% কম স্থানীয় সরকার, অর্থাৎ স্থানীয় ডেভেলপমেন্টটা কিন্তু ওখানেই হচ্ছে, অনেক উইক। আমাদের এই অনুষ্ঠানে অনেক উপজেলা চেয়ারম্যান বা প্রার্থী তারাও বলেছেন যে একটা মডেল 60 থেকে 70 লাখ টাকার বাজেট, যেটা খুবই অপ্রতুল তাদের জন্য, এবং এটা তারা পারছে না এন্টায়ার 5 ইয়ার্স এর জন্য। এবং না, তাদেরও চেষ্টা নেই, তারাও বসে থাকে সেন্টার কখন তাদের টাকা দিবে, তারাও চেষ্টা করে না তাদের ট্যাক্স রেভিনিউ ক্যাপাসিটি বাড়ানোর। এখানে একটি কারেন্ট স্ট্রাকচারের মধ্যে কিন্তু কিছু বাধা আছে, তারা কি করতে পারবেন বা অবশ্যই, এবং দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস ইট। যদি সত্যিকার অর্থে লোকাল গভর্নমেন্টকে যদি এস্টাবলিশ করতে হয়, এবং মানে পলিটিক্যাল লেন্সে উনি কথাটা বলেছেন, আমি আবারও বলি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভালো লাগতো যদি দেখতাম যে বিএনপি এই লোকাল গভর্নমেন্টে জামাতকে এস্টাবলিশ করার জন্য
এরকম একটি ক্যালকুলেটিভ অ্যাপ্রোচ না নিয়ে থাকতো। আচ্ছা, শেষের দিকে আমি বিএনপির জন্য 10 একটা সেকেন্ডে চ্যালেঞ্জ শেষ করে এটা দিই। বিএনপির জন্য ডক্টর আশিক যেটা বললেন লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, পাশাপাশি একটু তথ্যটা উনি বোধহয় জানি না এটা ওনার নিজের তথ্য কিনা, লোকাল গভর্নমেন্ট অডিট সম্পূর্ণ হচ্ছে উনি যেটা বললেন যে জামাত যেভাবে হোক চেয়েছে বিএনপি যাতে নির্বাচনে না যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি যে জামাতের এরকম কোনো আকাঙ্ক্ষা আগেও ছিল না, ইভেন বিএনপিও জামাতের সে স্বপ্ন পূরণের রাজনীতি করেনি। সুতরাং এটা সম্মিলিতভাবে আমাদের 19 দলীয় ঐক্যজোটের সিদ্ধান্ত ছিল, সেখানে দেশনেত্রী খালেদা জিয়া একমত ছিলেন এবং উনি যে ওনার ইলেকশন থেকে না যাওয়া সেটা যথাযথ প্রমাণ হয়েছে। আমরা শুধুমাত্র উপজেলা নির্বাচনে 95টি আসনে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সেখানেই সরকার এটাকে অ্যাবজর্ব করতে পারছে না। এখানেই সরকার দেখেন আপনি মিসক্যারেজের ভয় হয়ে যাচ্ছে। তার মানে কি, যদি টোটাল সংসদীয় নির্বাচনে হতো এবং এটা সরকারের আন্ডারে, যে সরকার আবার ক্ষমতায় আসতে চায়, যে সরকার কখনো ইলেকশনে হারতে চায় না, সেই সরকারের আন্ডারে ইলেকশনে যাওয়া এটা পলিটিক্যাল সুইসাইডাল গেম ছাড়া আর কিছুই না। সুতরাং আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা হচ্ছে দ্যাটস গুড, মন্দের ভালো একটা অন্তত আমরা উদাহরণ সৃষ্টি করে পেরেছি যে গত টার্মে হয়েছে, এই টার্মে হয়েছে। কিন্তু আবার আনফরচুনেট আমরা পিকচারটা একই সঙ্গে পাচ্ছি। সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশন আজকে টাইম এক্সপায়ার হয়ে প্রশাসক আবার এক্সপায়ার হয়ে গিয়েছেন, আবার এক্সপায়ার হয়েছেন, আবার চলছে, প্রশাসক এক্সপায়ার। 6 মান্থের বেশি কোনো প্রশাসক থাকতে পারেন না ওখানে আইনগতভাবে। নির্বাচন হচ্ছে না, কেন হচ্ছে না আমরা সবাই জানি। এই জন্যই যে ওখানে নির্বাচন হলে ওই যে বললাম একটা মাত্র আসনে জাতীয় পার্টি পাশ করেছে, স্বীকৃত বিরোধী দল, আমাদের ভয় লাগে যে সরকার দলীয় জোট না যাই ওই ফাঁদে পড়ে যায়। তো আমাদের কথা হচ্ছে যে গণতন্ত্রকে যদি আপনি স্ট্রেংথেন করতে চান, এই ভয়টাকে জয় করেই কিন্তু এগোতে হবে। সেখানে জনগণের পার্টিসিপেশন মাস্ট, জনগণকে প্রতিপক্ষ না ভেবে জনগণকে ভোটার হিসেবে দেখতে হবে। সর্বশেষ কথা যদি আমরা শেষ করবো আলোচনা, বিশেষ করে বড় দুটো দলের উপরে চ্যালেঞ্জও আছে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা, বিশেষ করে শুধু নির্বাচনে জয়লাভ করলে তো হবে না, নিশ্চয়ই অনেক কিছু করা আছে। আজকে স্টুডিওতে এসে কথা বলার জন্য আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে আমরা আবারও আলাপ করব এই অনুষ্ঠানে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।